নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে 1 জানুয়ারি। তো আজকে এই যে আমি করব চিকেন কষা, আলু দিয়েই করব। আর এই যে এখানে ফ্রায়েড রাইস করব, বিম কড়াই আর গাজর কেটে রেখেছি। তো বাড়িতে যা ছিল সেই দিয়েই বানাবো। এখানে আদা রসুন বেটে রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে এখানে। আর ওখানে আছে টক দই আছে, এখানে কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। তো এই যে ভাতটা আমার অলরেডি হয়ে গেছে। তো এটা আমি গরম জলের মধ্যে লবণ দিয়েছিলাম আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর দিয়েছি ভিনিগার, যাতে ভাতটা একটু ফ্রেশ সাদা হয়। তো আমার রাইসটা এখানে তো করেই নিয়েছি। এরপরে আমি রাইসের জন্য সবজিগুলো ভেজে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি সাদা তেল দিয়ে দেবো। তো আমি এখন কড়াইয়ের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই যে সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজিটা এখন আমি ভেজে নেব। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই সবজিটা হালকা করে ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি এই যে ঘি, ঝর্ণা ঘি, এর মধ্যেই আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। আমি এর মধ্যে এই যে কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। একসঙ্গে একটু নেড়ে নেব। এরপরে এটা আমি এখান থেকে সামান্য একটু সরিয়ে নিয়ে এর মধ্যে রাইসটা আমি মেশাতে থাকবো। কিছুটা এখানে রেখে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আছে। তো এর মধ্যে এখন আমি রাইসটা দিতে থাকবো। এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা এই যে করে কেটে রাখা আলুটা ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। লবণ দিলাম, হলুদ। তো এই যে আলুটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। তখন আমি এই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা রেখেছিলাম তার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করবো। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যে হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দুটো রাখা আদা রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনটা এর মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি এবং তেল ভাজতে শুরু করেছে। তো আমি এখন এই যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। যে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব। নিয়ে এবার চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। এখন চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেবো, ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। এই যে দেখুন আমি একটু সামান্য টক দই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা এখন ভালো করে কষাতে থাকবো। এই যে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নেবো, তারপরে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। আমি কিন্তু এর আগে লবণ দিইনি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটা এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। যে
এবার এটা ভালো করে আমি ফুটিয়ে সেদ্ধ করে নেব। আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাংস সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর একটু সামান্য ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। এই যে আমার আজকে 5 জানুয়ারি দুপুরের মেনু রেডি। ফ্রায়েড রাইস, আর এই যে চিকেন কষা, খুব সামান্যই ঝোল আছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমরা টক। তো এটা হলো আজকে দুপুরের মেনু। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। নতুন বছর সবার ভালো কাটুক এই কামনায় করি ঈশ্বরের কাছে, আমার এটাই প্রার্থনা। সকল যেই যেখানে আছে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক।